জয় জগন্নাথ। এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে এক ধর্মীয় তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন। মমতা ব্যানার্জির উদ্যোগেই বাংলার মাটিতে আজ প্রাণ প্রতিষ্ঠা হলো প্রভু জগন্নাথ দেবের। পূর্ব মেদিনীপুরের সঙ্গে জুড়ে গেল আমাদের জগন্নাথ, বলরাম ও আমাদের সুভদ্রা মহাদেবী। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতে বড় বড় তারকা ও সিঙ্গারদের নিয়ে প্রাণ প্রতিষ্ঠা হলো আজকের পূর্ব মেদিনীপুর জেলার দীঘাতে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। বাংলার মাটিতে প্রভু জগন্নাথ দেবের যখনই প্রাণ প্রতিষ্ঠা হয় তখনই প্রত্যেকটি বাংলায় সাড়া পড়ে গিয়েছে জগন্নাথ নামে। অথবা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সবথেকে বিখ্যাত জায়গা যে দীঘা, সেখানে সমুদ্র সৈকতের পাশেই আজ উপস্থাপন হলো মমতা ব্যানার্জির হাত ধরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। উনি কিন্তু একটি বিরাট অবদান রেখেছেন আমাদের দীঘা পূর্ব মেদিনীপুর জেলার বুকে। এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া। বাংলার সম্প্রীতি জুড়ে থাকা বাংলার মাটিতে প্রভু জগন্নাথ দেব আসার সাথে সাথেই মমতা ব্যানার্জি ঘোষণা করলেন মন্দিরের একটি করে ফটো ও প্রসাদ প্রত্যেকটি বাংলার সনাতনী বাড়িতে পৌঁছে যাবে এবং তথা সারা ভারতবর্ষে উনি পাঠাবেন, এটি ঘোষণা করলেন। সত্যি খুবই সুন্দর একটি ঘটনা সবার সামনে তুলে ধরলাম। বন্ধুরা, ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আর জয় জগন্নাথ বলে একটি কমেন্ট করে যাবেন। দীঘা জগন্নাথ মন্দিরের প্রবেশ করার সময় নির্ধারণ করা হয়েছে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আপনারা কিন্তু এই টাইমের মধ্যেই জগন্নাথ প্রভু দর্শন করতে পারবেন। 2025 সালে হয়তো আবারও বেড়ে যাবে দীঘাতে ভ্রমণ পর্যটকদের, কারণ দীঘা সমুদ্র সৈকত ছিল মানুষদের সবথেকে প্রিয় জায়গা। তার সাথে সাথে প্রভু জগন্নাথ দেবের মন্দির ধাম হয়ে আরও জায়গাটি অনেক জনপ্রিয়তা পাবে। তো পশ্চিমবঙ্গ তথা দীঘা পূর্ব মেদিনীপুর জেলার একটি বিখ্যাত জায়গা। আপনি যদি গর্ববোধ বোধ করেন এই পূর্ব মেদিনীপুর জেলায় বাস করে, তাহলে ভিডিওটি শেয়ার করবেন। তো প্রেম সে বলো জয় জগন্নাথ কারিয়ারো।